আপনারা এই গ্যাসের সংকট দূর করতে না পারেন, সারা দেশে রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু এই গ্যাসের অফিসগুলো ঘেরাও দিবে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এভাবে যদি গ্যাসের দামও বাড়ানো হয় আমাদের কিন্তু ওই পেট্রো বাংলা টেবিল চেয়ার খুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনারা জানেন এই রাজধানীতে আমরা যারা বসবাস করি অনেক ধরনের প্রতিকূলতা, অনেক ধরনের সংকট নিয়ে বসবাস করি। সারা দেশে অনেকদিন যাবৎ বিদ্যুতের সংকট, লোডশেডিং চলছে। এই ঢাকা শহরে বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়। এখন আবার নতুন করে শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে গ্যাসের সংকট। এই গ্যাসের সংকট নিয়ে যখন আমরা দেখতে পাই এর মূল কারণ কি, আমরা দেখি আমাদের যে চাহিদা রয়েছে সারা দেশে প্রায় 3800 মিলিয়ন ঘনফুট যে গ্যাসের চাহিদা, এর অর্ধেকের বেশি আমাদের বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। সেই আমদানি যখন আমরা করতে যাই, আমাদের যে এলএনজি টার্মিনাল গুলো রয়েছে সেই এলএনজি টার্মিনাল গুলো এখনো নিয়ন্ত্রণে রয়েছে আওয়ামী যে মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে, সামিট গ্রুপ সহ আরো অন্যান্য গ্রুপের হাতে। এই এলএনজি যে টার্মিনাল গুলো রয়েছে সেই টার্মিনালে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মূলত এই কারণেই সারা দেশে যে দেশের ভিতর থেকে যে গ্যাস উত্তোলন করা হয় তা দিয়ে গ্যাসের সংকট মেটানো সম্ভব হচ্ছে না। এই যে আমরা পেট্রো বাংলার পাশে দাঁড়িয়ে আছি, শুনতে পাই এই পেট্রো বাংলার বিভিন্ন পদে চেয়ারম্যান পদে বসার জন্য 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান পদে বসানো হয়। যারা এই 100 কোটি 200 কোটি দিয়ে এই চেয়ারম্যান পদে বসে তারা আমাদের যে জ্বালানি, আমাদের যে দেশের স্বার্থ, গ্যাসের স্বার্থ, সেটি যে বিদেশিদের কাছে বিকিয়ে দিচ্ছে, মাফিয়া ব্যবসায়ীদের কাছে বিকিয়ে দিচ্ছে এবং তার বিনিময়ে শত শত কোটি টাকা দিয়ে পদে বসছে, এটি স্পষ্ট হয়ে যায়। আজকে জ্বালানি মন্ত্রী বলেছেন 1 আগস্ট থেকে গ্যাসের সংকট দূর হয়ে যাবে, বা সর্বোচ্চ 10 আগস্ট লাগতে পারে। আমরা জ্বালানি মন্ত্রীকে জানাতে চাই 10 আগস্টের মধ্যে যদি আপনারা এই গ্যাসের সংকট দূর করতে না পারেন, সারা দেশে রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু এই গ্যাসের অফিসগুলো ঘেরাও দিবে। আমাদের যারা এই ঢাকা শহরে বসবাস করে, কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, ব্যাচেলর, তারা এমনিতেই সারাদিন খেটে বাসায় যে 2 মুঠো ভাত খাওয়ার জন্য যে সারাদিন পরে যাবে, বাসায় গিয়ে গ্যাস নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার আগে খেয়ে যেতে পারে না, সেই হোটেলে গিয়ে খেতে হলে আমাদের জীবনযাত্রার মান দ্বিগুণ হয়ে যাচ্ছে। আজকের আরেকটি সংবাদে দেখতে পেয়েছি 15 টাকার গ্যাস নাকি 25 টাকা করা হবে, 48 টাকার গ্যাস নাকি 70 টাকা করা হবে। জ্বালানি মন্ত্রীকে হুঁশিয়ার করে দিতে চাই, বিদ্যুতের যেভাবে এই মাসে দ্বিগুণ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এভাবে যদি গ্যাসের দামও বাড়ানো হয় আমাদের কিন্তু ওই পেট্রো বাংলা টেবিল চেয়ার খুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের নিঃশ্বাস নাকের কাছাকাছি চলে এসেছে। আমাদের জীবন নিয়ে যদি এভাবে খেলাধুলা করা হয়, আমাদের স্বার্থ, আমাদের জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করা না হয়, এই দেশের সরকারের, তারেক রহমানের সরকারের নিরাপত্তাও আমরা দিতে পারবো না। তো জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা অবিলম্বে সারা দেশে গ্যাসের সংকট দূর করেন। যেভাবে হোক, যেখান থেকে হোক, বিদেশ থেকে হোক আর যেখান থেকে হোক, আপনারা গ্যাস নিয়ে আসার ব্যবস্থা করেন। টার্মিনালে কি সমস্যা হয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান করেন এবং দেশবাসী থেকে এই গ্যাসের সংকট থেকে মুক্তি দেন।